5 নম্বর কি বলতেছে দেখো 5-এর 2 তিনটা বিন্দুর নাম দাও এবিসি এবিসি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা খুবই মজার একটা অঙ্ক 5-এর 2 প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ যার তিনটা বিন্দু এমন। আচ্ছা তোমরা কি জানো মধ্যমা কি জিনিস? মধ্যমা হচ্ছে ধরো বিসি এর মধ্যবিন্দু আগে বের করতে হবে, তারপরে এই রেখা বের করলে একটা মধ্যমা বের হইলো। একইভাবে এইটার মধ্যবিন্দু লাগবে আর এইটার মধ্যবিন্দু লাগবে, তারপর ওগুলা সমীকরণ বের করতে হবে। দ্যাট মিনস আমরা যদি প্রথমে এডি এর কথা বলি, এডি এর কথা বলি, আমাদের যদি এ বিন্দু থাকে আর ডি বিন্দু বের করতে পারি, তারপরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, কারণ দুই বিন্দুগামী হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু করলে কিন্তু হয়ে যাবে, তাই না? বুঝছি। এডি এর জন্য এ বিন্দু তো আমাদের দেয়াই আছে, আমরা ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু বের করে নেব, দুই বিন্দুর গড় করলে বের হয়ে যাবে। আচ্ছা তাহলে এ বিন্দু পাইলাম, ডি বিন্দু পাইলাম, এইভাবে তিনটা সমীকরণ বের করতে হবে। আমি একটা করে দিচ্ছি, বাকি তোমরা দুটা করবা। আচ্ছা প্রথমে লিখবো, ধরি বিন্দুগুলো ধরে নেই। এ বিন্দু হলো কত? প্রথম বিন্দু বলো। হ্যাঁ প্রথমটা বলো। 2 4 -4 -6 আর সি বিন্দু 6 -8। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। -4 -6 আর হচ্ছে 6 -8। আচ্ছা তাহলে এখন ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু হলে ডি ব্র্যাকেট x1 + x2/2, তাই না? x1 কোনটা? এই যে x1 y1 x2 y2, তাহলে সূত্র হচ্ছে কি x1 + x2/2 y1 + y2/2, দুই বিন্দুর গড় করলে মিডল পয়েন্ট বের হয়ে যায়। বুঝতেছি? আচ্ছা যেহেতু আমরা ডি বিন্দু ক্যারি করব, এখানে আমরা তিনটা দাগ দিচ্ছি, এটা হচ্ছে অবিচ্ছিন্ন সমতুল্য অর্থে, বুঝছো? তাহলে x1 কত বলো তো? -4, x2 কত? 6/2, y1 কত? -6 -8/2। ডি বিন্দু এখানে কত হচ্ছে? 2/2, দ্যাট মিন্স 1, 2/2 হচ্ছে না? আর এখানে কত হচ্ছে? -7, তাই তো? তাহলে এখন আমরা ডি বিন্দু পেয়ে গেলাম 1 -7। এখন সুতরাং এডি মধ্যমার সমীকরণ, মধ্যমা হোক আর যাই হোক, এডি তো একটা সরল রেখা, রাইট? এডি মধ্যমার সমীকরণ ফর্মুলা কি? y - y1 y1 - y2 x - x1 x1 - x2। এই ক্ষেত্রে এ বিন্দুকে ধরবা x1 y1, এগুলো মুছে দিচ্ছি, আর ডি বিন্দুকে ধরবো x2 y2। বুঝছি? আচ্ছা তাহলে কি হবে? y - y1 কত দেখে বলো? 4, y1 - y2 কত? -7, x - x1 কত? 2, x1 - x2 কত? 2 - 1। তোমরা কি বুঝছো মান বসানোটা? আচ্ছা খুবই ইজি। এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। আর গুণ করে দিচ্ছি। প্রথমে x এর পক্ষটা লিখি, 11x - 22 এত সমান y - 4। এরপরে সিম্পলি আমরা পক্ষান্তর করব, এগুলোকে এই পাশে নিয়ে আসব, এগুলোকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসব। 11x - 22 -y + 4। এবারে সাজাই লেখো, 11x - y -18 = 0। দ্যাট ইজ আওয়ার আনসার। এরকম আমাদের তিনটা বের করতে হবে। প্রথমে আমরা এডি বের করলাম, তারপরে আমাদের বিই, হ্যাঁ বিই আর সিএফ বের করতে হবে, বিই আর হচ্ছে সিএফ বের করতে হবে। কাজটা একটু বড় হবে তবে কঠিন না, একই কাজ তিনবার করতে হবে। বুঝছো? হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক।
আর সূত্রগুলো আরেকবার চর্চা করবা, ঠিক আছে? নেক্সট দিন আমি হোমওয়ার্ক চেক করবো, তাহলে নেক্সট দিন ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে রবিবারে দেখা হচ্ছে। বাই এনি চান্স রবিবারে যদি কাজ শেষ না হয় আমি জানাই দেবো।